ইতিহাসের পথ ধরে আজ আমি একদিনে ৩টি কেল্লা বা দুর্গ দেখার জন্য ভ্রমণে বের হয়েছি। ৫৫ টাকা দিয়ে টিকিট কেটে শীতল ট্রান্সপোর্টের এসি বাসে করে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ভ্রমণযাত্রা শুরু করলাম। ঢাকার বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট ও গুলিস্তানের হকি স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ যাওয়ার অনেক বাস পাওয়া যায়। দুর্গের লোকেশন এবং ভ্রমণের টোটাল কস্ট ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর শেষে দেখতে পারবেন। শীতল ট্রান্সপোর্টের এই এসি বাসে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের চাষারা বাস স্ট্যান্ডে এসে নামলাম। এখান থেকে ৪০ টাকা রিক্সা ভাড়া ঠিক করে চলে যাচ্ছি হাজীগঞ্জ দুর্গের দিকে। রিক্সা থেকে হাজীগঞ্জ দুর্গের বাহিরের অংশ দেখে আমার মন আনন্দে ভরে গেল, যে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। সপ্তদশ শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করতে গড়ে উঠেছিল ৩টি ত্রিভুজ জলদুর্গ। তারই একটি হলো হাজীগঞ্জ দুর্গ এবং অপর দুটি হলো সোনাকান্দা দুর্গ এবং ইদ্রাকপুর দুর্গ। আমি এখন কেল্লার ভিতরে প্রবেশ করব। কেল্লার ভিতরে প্রবেশ করার জন্য এটি একমাত্র গেট। প্রবেশপথের দুপাশে রয়েছে খোদাই করা আয়তাকার খিলান এবং এর শীর্ষভাগ পদ্ম ফুলের অলঙ্করণ। এই দুর্গটি মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকার মুঘল রাজধানী স্থাপনের পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়। এটি ১৬৫০ সালে নির্মিত হয়েছে বলে অনুমান করা হয়ে থাকে। দুর্গের ভিতরের এক কোণে রয়েছে ইটের তৈরি একটি সুউচ্চ চৌকা স্তম্ভ। এটি সম্ভবত একটি পর্যবেক্ষণ টাওয়ার। জনশ্রুতি আছে এই টাওয়ারের অবস্থান থেকে গুপ্তপথে সোনাকান্দা দুর্গের সঙ্গে যোগাযোগ ছিল। আমি এখন এই টাওয়ারের ভিতরে প্রবেশ করব। মাঝখানে কলাম এবং চারিদিকে দেওয়াল, এরই মাঝখানে ছিল পেঁচানো সিঁড়ি, যা মাটির নিচ থেকে উপর পর্যন্ত বিস্তৃত ছিল। সময়ের পরিবর্তনের সাথে সাথে সিঁড়িটি ধ্বংস হয়ে গিয়েছে এবং গুপ্ত পথটির মুখ মাটি দ্বারা ভরাট হয়ে গেছে। এই প্রাচীরের মধ্যে যে ছিদ্র বা ফোকর দেখতে পাচ্ছেন, এগুলো বন্দুক ঢুকিয়ে গুলি চালানোর জন্য ব্যবহার করা হতো
এবং মাঝখানের এই ফাঁকা জায়গা কামান বসানো থাকতো। প্রাচীরের চারিদিকে ভিতর ভাগের দেওয়ালে ভিত থেকে 4 ফুট উঁচুতে রয়েছে চলাচলের পথ এবং এর দেওয়ালেও আছে গুলি চালানোর উপযোগী ফোকর। হাজীগঞ্জ দুর্গ দেখা শেষ করে হেঁটে চলে যাচ্ছি নবীগঞ্জ নৌকাঘাটে। কাউকে গুদারা ঘাট বা নবীগঞ্জ নৌকা ঘাটের কথা জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। ঘাট থেকে 40 টাকা দিয়ে নৌকা রিজার্ভ করলাম নদী পার হবার জন্য। রিজার্ভ ছাড়া 5 টাকা দিয়ে নদী পার হতে পারবেন, এজন্য নৌকায় 8 থেকে 10 জন ওঠার জন্য অপেক্ষা করতে হবে। লাগবে মনে করেন 15 মিনিট তো লাগবে। নবীগঞ্জ ঘাট থেকে 60 টাকা ভাড়া ঠিক করে রিক্সা নিয়ে সোনাকান্দা দুর্গ বা কেল্লার দিকে চললাম। রিক্সা থেকে সোনাকান্দা দুর্গের প্রাচীর দেখতে পেয়ে আবারও আমার মন আনন্দে ভরে গেল।
এটিকে বুরুজ বলা হয়। এখানে হালকা কামান বসানো থাকত। অষ্টভুজাকৃতির 4টি বুরুজ দুর্গের 4 কোণে রয়েছে। দুর্গটিতে মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায়। এক, আত্মরক্ষামূলক প্রাচীর। এর বিশাল আয়তন, যা 10 ফিট উচ্চতা সম্পূর্ণ এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত ও অপ্রশস্ত ছিদ্র আছে, যা বন্দুক ও কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে সেল নিক্ষেপ করা যেত। অপরটি হচ্ছে পশ্চিম দিকের এই উঁচু মঞ্চ, যা দুর্গকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করত। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর দেখতে পেলাম কামান প্ল্যাটফর্ম। সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হচ্ছে এই বিশাল কামান প্ল্যাটফর্ম। কামান প্ল্যাটফর্মের এই উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত। জনশ্রুতি আছে এই দুর্গ থেকে পাতাল পথে হাজীগঞ্জ দুর্গের সঙ্গে যোগাযোগ ছিল। সপ্তদশ শতকে ঢাকা শহরকে মগ ও পর্তুগিজ শত্রুর হাত থেকে রক্ষা করতে যে 3টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, সোনাকান্দা দুর্গ তার মধ্যে অন্যতম। সোনাকান্দা দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি 1650 সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। চতুর্ভুজাকৃতির এই দুর্গটির আয়তন 86.56 মিটার থেকে 57 মিটার। সোনাকান্দা দুর্গ দেখা শেষ করে 30 টাকা রিক্সা ভাড়া ঠিক করে চললাম বন্দর নৌকা ঘাটে। বন্দর নৌকা ঘাটে নেমে রোজা মেজবানি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে বসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষ করে বন্দর নৌকা ঘাট থেকে 30 টাকা দিয়ে একটি নৌকা রিজার্ভ করলাম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে যাওয়ার উদ্দেশ্যে। এই টার্মিনালের ভিতরে প্রবেশ করার জন্য 10 টাকার একটি টিকিট কাটতে হলো। তারপর মুন্সিগঞ্জের লঞ্চে উঠে পড়লাম। এখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ভাড়া 25 টাকা। এছাড়া সড়ক পথেও মুন্সিগঞ্জ যাওয়া যায়। এতে করে সময় এবং টাকা দুটোই বেশি খরচ হবে।
আমি মুন্সিগঞ্জ যাওয়ার জন্য নদীপথকে বেছে নিয়েছি, কারণ শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য উপভোগ করাই ছিল আমার মূল উদ্দেশ্য। শীতলক্ষ্যা নদীর দুপাশে বেশিরভাগ অংশেই রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নেমে 30 টাকা রিক্সা ভাড়া ঠিক করে ইদ্রাকপুর দুর্গের দিকে চললাম। মুন্সিগঞ্জ বিক্রমপুরের কালের সাক্ষী অনেক ইমারতের মধ্যে একটি হলো ইদ্রাকপুর কেল্লা। 1660 খ্রিস্টাব্দে মোগল সুবেদার মীর জুলমা এই দুর্গ বা কেল্লা নির্মাণ করেন। কেল্লাটি লালবাগের চেয়ে ছোট হলেও গুরুত্ব ছিল অনেক বেশি। এটি হচ্ছে গুপ্তপথ। দুর্গের প্রবেশদ্বারের উত্তর পাশে এই গুপ্তপথ রয়েছে। এই গুপ্তপথ দিয়ে লালবাগ কেল্লায় যাওয়া যেত। এছাড়া এই পথ দিয়ে অন্য কোথাও পলায়ন করা যেত। চতুর্দিকে প্রাচীর দ্বারা আবৃত কেল্লার মাঝে মূল দুর্গ ড্রামের মতো দেখতে। আমি এখন সিঁড়ি দিয়ে মূল দুর্গের চূড়ায় উঠছি। এটি ভূমি থেকে 20 ফিট উঁচু। দুর্গের প্রাচীর শাপলা পাপড়ির মতো। পাপড়ির ছিদ্র দিয়ে কামান, বন্দুক, কাঁসার ব্যবহার করা হতো। মূল দুর্গের ভিতর থেকে নিচের দিকে আরও একটি গুপ্তপথ দেখতে পাচ্ছি, যা তখনকার সময় পলায়ন বা অস্ত্রাগারে যাওয়ার জন্য ব্যবহৃত হতো বলে লোকমুখে শুনতে পাওয়া যায়। এই দুর্গটি হতে আবদুল্লাপুরে মঙ্গত রায়ের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল।
সপ্তদশ শতকের পূর্বে ঢাকাকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করতে যে 3টি ত্রিভুজ জলদুর্গ নির্মাণ করা হয়েছিল তা আজ ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ইদ্রাকপুর দুর্গ দেখা শেষ করে পুনরায় ফিরে এলাম মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। সেখান থেকে লঞ্চে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে নেমে একটি রিক্সা নিয়ে চাষারা বাস স্ট্যান্ডে এসে শীতলের এসি বাসে টিকিট কেটে গুলিস্তানের উদ্দেশ্যে বাসে উঠলাম। এই ভিডিওতে 3টি দুর্গ সম্পর্কে মূল ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। আমার কোনো তথ্য ভুল হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কাছে কোন দুর্গটি বেশি ভালো লেগেছে তা কমেন্টস করে জানাবেন।